তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে টপ 3 গেমিং লোগো ব্যাকগ্রাউন্ড মেকিং করা শেখাবো। আপনাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনারা খুব সহজেই এই ব্যাকগ্রাউন্ড মেকিং করতে পারবেন। আর ম্যাটেরিয়ালস লিঙ্ক মেনলি টেলিগ্রাম চ্যানেলের মধ্যে দেওয়া আছে, ওইখান থেকে ডাউনলোড করে নিবা। আর চ্যানেল যারা নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া আর বেল নোটিফিকেশনটা অল সেট করে দিবা। আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবা। তো এই ভিডিওতে একটু স্কিপ করবেন না। তো ব্যাকগ্রাউন্ড মেকিং করতে তোমাদের লাগবে পিএসসি। তো পিএসসি আমার টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবা। তো পিএসসি ওপেন করার পর ব্র্যান্ড ডকুমেন্টে যাবা, 1080x1080 একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিয়ে ওকে দিয়ে দিবা। ওকে দেওয়ার পর তোমরা এন্ডে যাওয়া, ফিল অ্যান্ড স্টকে যাবা, তোমাদের কাঙ্ক্ষিত কালারের সিলেক্ট করে তোমার এইখান থেকে ব্রাইটনেসটাকে 15 করে দেবে এসএসবিতে গিয়ে। তো 15 করা হয়ে গেলে ওকে মেরে ক্লিক করে ডান। তো এখান থেকে লেয়ারে যাবা, ফটো লাইব্রেরিতে যাবা, আর তোমরা এখান থেকে একটা লাইটিং পিএনজিটা পেয়ে যাবা, সেটাকে অ্যাড করে নিবা। অ্যাড করে এটাকে লিনিয়ার ডস করে দেবা। আর এফএক্সে যাওয়ার পর তোমাদের কাঙ্ক্ষিত কালার টিন দিয়ে দিবা। তো এখানে তো আমাদের কাঙ্ক্ষিত কালার টিন দিয়ে লিমিনেসিটিটা 0 থাকবে। তো এটাকে ডুপ্লিকেট করবা, আর এটাকে ডুপ্লিকেট করে তোমরা এখান থেকে এটাকে এমনি ফ্রেড দিয়ে দিবা। এরকমভাবে একটা ফ্রি দেওয়ার পর এটাকে ডুপ্লিকেট করবা, এটাকে স্ক্রিন করে এটাকে বড় করে দিবা, ট্রান্সফর্ম করে বড় করে দিবা। বড় করে হয়ে গেলে তোমরা এই দুইটাকে মাস ডাউন করে দিবা। মাস ডাউন করা হয়ে গেলে ফটো লাইব্রেরিতে চলে যাবা। তোমরা একটা লাইট, এরকম ধরো একটা লাইট পেয়ে যাবা, সেটাকে তোমরা অ্যাড করে নিবা। অ্যাড করে এটাকে তোমরা ফ্লিপ ওয়াই করে দিয়ে উপরে অ্যাডজাস্ট করে দিবা। তো ফ্লিপ ওয়াই করে তোমার এখানে সুন্দর করে অ্যাডজাস্ট করে দিবা। এরকমভাবে একটা অ্যাডজাস্ট করে দেওয়া হয়ে গেলে তোমরা এটাকে টিন দিবা, তোমাদের কাঙ্ক্ষিত কালার টিন দিয়ে। প্রথম যে টিনটা দিলাই সেটা দিয়ে এটাকে ডুপ্লিকেট করে মাস ডাউন করবা। এটাকে মাস ডাউন করবো আমরা। আবার এটাকে ডুপ্লিকেট করে লেফট সাইডে নিয়ে ফ্লিপ এক্স করে দিবা, এরকম করে অ্যাডজাস্ট করে দিবা। তো এরকমভাবে অ্যাডজাস্ট করা হয়ে গেলে এটাকে একটা এমটি নিয়ে নেবে, এফসি যাবার স্টাইল। এখান থেকে দ্বিতীয় নাম্বার সফট প্ল্যাটারিংটাকে দিয়ে এখান থেকে কালার অনটাকে 0 করে দিবা, আর সাইজটাকে 19 করে দিবা। ঠিক আছে, সাইজটাকে 19 করে দিবা। তারপরে এখান থেকে এটাকে ফেড দিয়ে দিবা। অ্যান্টে যাওয়ার পর রেডিয়াল টাইপ ফেড দিয়ে দিবা এখান থেকে। তো ফেড দেওয়া হয়ে গেলে ডান। এটা আরেকটা কাজ বাকি রয়েছে। ভিডিও ক্লিক করার পর তোমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিবা। ফটো লাইব্রেরি থেকে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করার পর এটাকে যে প্রথম যে ব্যাকগ্রাউন্ড যেটা সেটার উপরে নিয়ে এফএক্সে যাওয়ার পর টিন দিবা। দুইবার টিন দিয়ে দিবা। তোমাদের কালারের 2বার টিন দিয়ে দিবা, তাহলে এরকম ধরনের লোক চলে আসবে। আর এটার প্রথম যেই স্টাইলে যাওয়ার পর যেটা অ্যাড করলা সেটাকে তোমরা 80 করে দিবা। তারপর ডান অপশনে ক্লিক করে সেভ, আর এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করে সেভ টু গ্যালারি। তোমরা এখান থেকে দ্বিতীয় ব্যাকগ্রাউন্ড বানানোর জন্য প্লাসে যাওয়া, ব্ল্যান্ড ডকুমেন্টে যাওয়া, 1080x1080 একটা প্রজেক্ট ক্রিয়েট করে দিবা। তো প্রজেক্ট ক্রিয়েট করা হয়ে গেলে এন্ডে যাবা, ফিল অ্যান্ড স্টকে যাওয়া, তোমাদের ব্ল্যাক কালার দিয়ে ফিল করে দেবা। তারপর এফএক্সে যাবা, এই লাইটিং এফেক্টটাকে তোমরা নিয়ে আসবা। তারপর এটাকে লিনিয়ার ডস করে দেবা। এফএক্সে যাওয়ার পর টিন দিবা, তোমাদের কাঙ্ক্ষিত টিন দিবা। টিন দিয়ে এটাকে ডুপ্লিকেট করবা। তারপর এই দুইটাকে মাস ডাউন করবা। তারপর আবার উপর দিক দিয়ে একটু এন্টে যাওয়ার পরে উপর দিক দিয়ে একটু ফিড দিয়ে দিবা। তো আমার মতো করে ফিড দিয়ে দিবা। তো ফিড দেওয়া হয়ে গেলে তোমরা এখান থেকে ডুপ্লিকেট করবা। তারপর এটাকে একটু ট্রান্সফর্ম করবা। এন্টে যাওয়ার পর ট্রান্সফর্ম করবা। তারপরে এই দুইটাকে মাস ডাউন করে দিবা। তো মাস ডাউন করা হয়ে যাবো, লেয়ারে যাবা, ফটো লাইব্রেরি। তারপর এই যে লাইটিং ইফেক্ট যেটা আছে এটা তোমরা এটাকে অ্যাড করে দিবা। তারপরে নিচে দিয়ে রাবার অপশানে ক্লিক করে এখান থেকে ইরেজ করে দিবা নিচের অপশান। তো এটাকে আমি কত সিলেক্ট হয়ে গেল, তাই জন্য এটা হয় নাই। তো আমি আবার করা। তো আজকে আমার ঠান্ডা লাগে, তো তোমরা বয়সটা একটু অ্যাডজাস্ট করে নিও। হ্যাঁ, তারপর ইরেজ করা হয়ে গেলে তোমরা এটাকে টিন দিবা। টিন দেওয়া হয়ে গেলে তোমরা এটাকে ডুপ্লিকেট করবা।
এটাকে আবার মাস ডাউন করবা, তারপর এটাকে আবার ডুপ্লিকেট করে লেফট সাইডে নিয়ে যাবা, এটাকে ফ্লিপ এক্স করে দিবা, তারপরে এখানে অ্যাডজাস্ট করে দিবা। তো অ্যাডজাস্ট করা হয়ে গেলে প্লাস লেয়ারে যাবা ফটো লাইব্রেরি, তোমরা এখান থেকে এই যে ইয়াটা আছে সেটাকে তোমরা অ্যাড করে নিবা। যে এটাও তোমরা আমার যে ডেইলি ইনকাম চ্যানেল পেয়ে যাবা, ঠিক আছে। আমার ভিডিওর মধ্যে কিন্তু পাসওয়ার্ড দেওয়া নাই, তোমরা আরামসে ডাউনলোড করতে পারবা। তারপর এটাকে লিনিয়ার রস করে দিবে, এটাকে মাঝখানে অ্যাডজাস্ট করা হয়ে গেলে তোমরা এখানে লিনিয়ার রস করে দিবা। এন্ডে যাওয়ার পর তোমরা এখান থেকে নিচের দিক দিয়ে একটু ফেড দিয়ে দিবা। নিচের দিক দিয়ে একটু ফেড দেওয়া হয়ে গেলে তারপর আবার এন্টে যাবা। নিচের দিক দিয়ে ফেড দেওয়া হয়ে গেলে তোমরা আবার এন্টে যাবা, আবার উপর দিক দিয়ে একটু ফেড দিয়ে দিবা। ফেড দিয়ে দিবা উপর দিক দিয়ে। তো উপর দিক দিয়ে একটু ফেড দেওয়া হয়ে গেলে তোমরা এন্টে যাবা, ট্রান্সফর্ম করবা উপর দিক দিয়ে। উপরে দিক দিয়ে একটু ট্রান্সফর্ম করে ওকে দিয়ে দিবা। তারপরে এখানে ডান অপশনে ক্লিক করে এখানে আরেকটা কাজ বাকি রয়েছে। এফএক্সে যাওয়ার পর একটা এমটি লেয়ার নেবা, তারপরে এফএক্সে যাওয়ার পর স্টাইলে যাবা, তারপরে দ্বিতীয় নাম্বার যেটা আছে সেটাকে তোমরা কালারটাকে 0 করে সাইজটাকে 5 করে দিবা। তারপরে এখান থেকে রেডিয়াল টাইপ ফেডটা দিয়ে দিবা। রেডিয়াল টাইপ ফেড দেওয়া হয়ে গেলে তোমরা আবার একটা এমটি লেয়ার নিবা, তারপর আবার লাস্ট যে অপশান যেটা আছে 3 নাম্বার লাইনের যে প্রথম যে অপশন যেটা আছে সেটাকে তোমরা অ্যাড করে দিবা। তারপরে এখান থেকে এটাকে কালারটাকে 0 করে দিবা, আর অ্যাঙ্গেলটাকে তোমরা আর এখান থেকে 279 করে দিবা তোমরা সাইজ, আর এখান থেকে অ্যাঙ্গেল করে দিবা 4, তাহলে হয়ে যাবে। এইখান থেকে আবার এফএক্সে যাওয়ার পর ফেড দিয়ে দিবা, রেডিয়াল টাইপ ফেড দিয়ে দিবা। তো তোমাদের এই ব্যাকগ্রাউন্ড প্রায় বানানো শেষ। তোমরা ফেড দেওয়া হয়ে গেলে ডান দিবা, তারপর এখান থেকে তোমাদের কাজ শেষ। তোমরা এখান থেকে এটাকে ওপোসিটি করে দিবা 60, দুইটার ওপোসিটি করে দিবা 60 করে অ্যান্ড এখানে ডানের মেঝে ক্লিক করবা। ডানের মেঝে ক্লিক করার পর সেভ, তারপরে শেয়ার অপশান ক্লিক করে সেভ টু গ্যালারি। তো এখান থেকে 1080 বা 1080 একটা প্রজেক্ট ক্রিয়েট করে নেবো। ব্ল্যান্ড ডকুমেন্টে যাওয়ার তোমরা এন্ডে যাবা, ফিনাল স্টকে যাওয়ার পর তোমরা এখান থেকে তোমাদের কাঙ্ক্ষিত কালার সিলেক্ট করে ব্রাইটনেসটাকে 15 করে দিবা। তো আমি এখান থেকে ব্রাইটনেসটাকে 15 করে দেবো, তারপর ডান। তারপর এখান থেকে প্লাসে যাবা ফটো লাইব্রেরি, তোমরা এখান থেকে প্রথম যে ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করলো সেটাকে এই লাইটিং ইফেক্টটা অ্যাড করলো সেটাকে তোমরা লিনিয়ার ডস করে দিবা। তারপর এটাকে তোমাদের কাঙ্ক্ষিত কালার টিন দিবা, তারপরে দুইটাকে মাস ডাউন করবা। তারপর এটাকে ফেড দিয়ে দিবা, এটাকে নিচের দিক দিয়ে একটু ফেড দিয়ে দিবা, মানে উপর দিক দিয়ে একটু ফেড দিয়ে দিবা। এরকমভাবে আমি যেরকম করে দিয়েছি তোমরা এরকম করে দিতে পারো। তো ফেড দেওয়া হয়ে গেলে তোমরা এখান থেকে এটাকে ডুপ্লিকেট করো, আবার এটাকে বড় করবা ট্রান্সফর্ম করে। তো এটা এখানে অ্যাডজাস্ট করা হয়ে যাওয়ার পর তোমরা প্লাসে লেয়ারে যাবা, ফটো লাইব্রেরিতে চলে যাবা। এখান থেকে তোমরা এই যে লাইটিং যেটা আছে সেটাকে তোমরা উপর দিক দিয়ে একটু অ্যাডজাস্ট করে দিবা। তো অ্যাডজাস্ট করা হয়ে গেলে তোমরা ডানে ক্লিক করবা। তবে এফএক্সে যাওয়ার পর তোমাদের কাঙ্ক্ষিত কালার টিন দিবা, তারপর এটাকে ডুপ্লিকেট করবা, দোনটাকে মাস ডাউন আবার ডুপ্লিকেট করার পর তোমার দোনটাকে মাস ডাউন করে দিবা। তারপরে একটা এমটি লেয়ার নিবা, দ্বিতীয় স্টাইলে এফএক্সে যাওয়ার স্টাইলে যাওয়া, তারপর দ্বিতীয় নাম্বার যেটা সেটাকে তোমরা আগে যেভাবে করছিল সেরকম করে অ্যাড করে দিয়ে তোমরা এখান থেকে এটাকে রিয়েল টাইপ করে দিবা। তারপর আবার এমটি লেয়ার নিয়ে তারপর 3 নাম্বার অপশানে প্রথমটাকে তোমরা এইখান থেকে আগের মতো করে ফ্রেজ দিয়ে দিবা, আর আগের মতো করে অ্যাড করে দিবা। অ্যাড করা হয়ে গেলে তোমরা এখানে ডানে ক্লিক করবা, আর দোনটাকে নিচে নিয়ে যাবা। এই দোনটার অপোসিটি কিন্তু কমাতে হবে। তো আমি দোনটাকে নিচে নিয়ে যাই, তারপর লেয়ার যাবা ফটো লাইব্রেরি, তোমরা এখান থেকে তোমাদের যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে ফ্রি ফায়ারের এটাকে তোমরা এখানে অ্যাড করে দিবা। আমি অ্যাডজাস্ট করে দিয়েছি এখানে। তো হয়ে গেলে তোমরা এখানে এটাকে আরেকটু ট্রান্সফর্ম করে দিবা। তো এফএক্স এটাকে আবার আরেকটু ট্রান্সফর্ম করে দিতে পারো। তো এটাকে নিচে নিয়ে যাবা, তারপর এখান থেকে এটাকে এফএক্সে যাবার টিন দিবা, দুইবার টিন দিয়ে এটাকে লাইটিং ইফেক্ট দিয়ে দিবা। তারপর ডান অপশনে ক্লিক করে সেভ টু
সেভ করে দিবা আর শেয়ার অপশনে ক্লিক করে সেভ টু গ্যালারি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আশা করি আপনাদের ভালোভাবে বুঝাতে পারছি। তো নেক্সটে কোন ধরনের ভিডিও চাও সেটা কমেন্ট বক্সে বলে দিবা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।